আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী ইসতাফা আম্মা বাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতি তাআমিন ফাআদখালা ইয়াদাহু ফিহা ফানালাত আসাবিউহু বি বালবালা ফাকালা মা হাযা ইয়া সাহিবুত তাআমি ক্বালা আসাবাতুহু আস-সামাউ ইয়া রাসূলাল্লাহ ক্বালা আফালা জাআলাতুহু ফাওকা আত-তাআমি কাইয়ারাউন নাসু মান গাশশা ফালাইসা মিন্না রাওয়াহু মুসলিম। আজ আপনাদের সাথে আলোচনা করব নতুন একটা বিষয়, সেটা হলো প্রতারণাকারী ধোঁকাবাজ আল্লাহ রাসূলের উম্মত নয়। যদি আমরা রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে যাই, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সুপারিশ করবেন? সুপারিশ পেতে হলে আমাদেরকে রাসূলের উম্মত হতে হবে, কারণ কিয়ামতের দিন আদম থেকে আমাদের নবী সমস্ত নবীর উম্মত থাকবে, তাই না? তা রাসূল সুপারিশ করবেন উম্মতে মুহাম্মাদের, সুপারিশ করবেন। তাহলে আপনাকে অবশ্যই উম্মতে মুহাম্মাদের হতে হবে। যদি আপনি উম্মতে মুহাম্মাদি হন তাহলে আপনি সুপারিশ পাবেন। আর যদি আপনি খারিজ হয়ে যান রাসূলের উম্মত থেকে, রাসূলের এই দল থেকে, আপনি সুপারিশ পাবেন? জি না। আজ সেটাই আলোচনা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে একজন খাদ্য বিক্রেতার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। খাদ্য বিক্রেতা অতিক্রম করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারের স্তূপ আছে না, চালের গুদাম, গমের গুদাম স্তূপ করে রাখছে, এই গুদামের ভিতরে হাত ঢুকায় দিলেন। দেখতে পেলেন, উনি বুঝতে পারলেন যে ভিতরের খাবারগুলো ভেজা, নষ্ট, নিম্নমানের। রাসূল হাত বের করে আনলেন। যিনি খাবার বিক্রি করতেছেন পণ্য বিক্রেতার কাছে জিজ্ঞাসা করলেন, তুমি এটা কেন করলে? তোমার খাবার বাহিরে সুন্দর, বাহিরের চাউলগুলো খুব সুন্দর, ভিতরের গুলো পচা, বাহিরের গমগুলো ভালো, ভিতরের গুলো পচা, নষ্ট হয়ে গেছে, তা তুমি কেন এটা করলে? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি নামছিল, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। রাসূল বলতেছেন, তাহলে তুমি কেন ওই নষ্ট খাবারগুলো উপরে দিলে না, বাইরে বের করে দাও? যেগুলো নষ্ট হয়ে গেছে ভিতরে না রেখে তুমি বাহিরে তুমি সুন্দর খাবারগুলো রাখলে, ভালোগুলো রাখলে, ভিতরে নষ্টগুলো দিয়ে রাখলে, তো তুমি এটা করলে কেন? তোমার যদি ভিজে যেয়ে থাকে তাহলে তুমি ওই খাবারগুলো বাইরে দাও, যাতে মানুষ বুঝতে পারে যেটা নষ্ট। নষ্ট কিনলে কিনুক, সে দেখে কিনুক, কিন্তু তুমি নষ্টটা বিক্রি করতেছো ভালোটা দেখায়া। তারপর রাসূল তাকে বললেন, শোনো, মান গাশশা ফালাইসা মিন্না, তুমি শুনে রাখো, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। হাদিস বোঝা গেছে? তাহলে এই হাদিস থেকে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো ধোঁকার বিষয়, আর একটা হলো রাসূলের উম্মত থেকে খারিজ, তাই না? দুইটা জিনিস। ধোঁকা দিচ্ছে যারা, উনি ওই বিক্রেতা, খাবার বিক্রেতা, পণ্য বিক্রেতা, খারাপ খাবারগুলো ভিতরে রেখে বাহিরে সুন্দর ভালো খাবারগুলো রেখে মানুষকে বিক্রি করতেছে, ভালো খাবারের মূল্য নিচ্ছে, কিন্তু তার সাথে মিক্স করে খাবার, নষ্ট খাবারগুলো তাদেরকে দিয়ে দিচ্ছে। একটা হলো ধোঁকা, আর একটা হলো রাসূল বলছেন, মান গাশশা, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতের ভিতরে থাকেন, আমার দলভুক্ত নয়। দুইটা জিনিস। এখন প্রথম হলো ধোঁকার বিষয়, তাই না? এখন ধোঁকাটা কি?
ধোঁকা হলো মানুষকে ঠকানো। ঠকাচ্ছে না? ঠকাচ্ছে তো। নষ্ট খাবারগুলো ভিতরে রেখে বিক্রি করতেছে ভালো খাবার বলে, তারা ধোঁকা দিচ্ছে না? ওই ব্যক্তি বাড়ি যেয়ে দেখবে যে খাবার আনছে নষ্ট খাবার। এখন দেখবেন এখানে অনেকেই মার্কেট থেকে তরকারি কিনবে, অনেক ভাই আছে তারা নিজেরাই যাচাই করে কেনে না, শুধু দোকানদারকে বলে ভাই আপনি ভালোগুলো দিয়ে দেন। ওই ভাই দেখবেন যে এমন খাবার মানে কি বলে বেগুন দিবে যেগুলো পাকা, খাওয়া যায় না। বাসায় নিয়ে যখন কাটবে তখন বুঝতে পারবে যে এটা তো পাকা। বিশ্বাস করছিল ওনাকে, উনি ধোঁকা দিছে। এই যে ধোঁকার কথা বলছে, ঠকায়, মানুষকে ঠকাচ্ছে। ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা। তাকে বিশ্বাস করছিল কিন্তু বিশ্বাসের মর্যাদা সে রাখতে পারে নাই। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ। মিথ্যা কথার বিশেষ, ধোঁকা দেওয়া মিথ্যাচারের একটা বিশেষ রূপ মাত্র। আপনি মানুষকে ঠকাচ্ছেন, ধোঁকা দিচ্ছেন। আপনাকে বিশ্বাস করেছিল, আপনি তাকে বিশ্বাসটা ভঙ্গ করছেন, নষ্ট করে দিলেন। অর্থাৎ আপনার পণ্যের প্রকৃত অবস্থা আপনি গোপন করে আপনার পণ্যটা বিক্রি করতেছেন। তাই সেটা সবজি হোক, মাছ হোক, মাংস হোক, ফল হোক, চাউল হোক, গম হোক, কাপড় হোক, যাই হোক না কেন, আপনি আপনার পণ্যের দ্রব্যর প্রকৃত অবস্থা আপনি গোপন রেখে আপনি ফাঁকি দিচ্ছেন, তাদেরকে ধোঁকা দিচ্ছেন। এই প্রতারণার মাধ্যমে মানুষকে ভুল বোঝানো হয়। ধোঁকার মাধ্যমে মানুষকে কি করানো হয়? ভুল বোঝানো হয়, ভুল বুঝে তাদেরকে ঠকানো হয়। দেখেন, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া হুম লা ইয়াশউরুন। তারা মনে করে যে আমি আজকে তারে ছক্কাটা মেরে দিছি, খাবার নষ্টগুলো সব আজকে সেল করে ফেলছি, ভালো খাবার বললা। দেখছেন অনেক মানুষ আমাদের দেশে তেলে ভেজাল দেয়, যেগুলো খোলা তেল বিক্রি করে না ওগুলো ভেজাল দেয়। ভেজাল দিয়ে মানে ভালো তেলের দামে বিক্রি করে ফেলে, আর বলে যে আজকে একটা ছক্কা মারছি। আসলে সে নিজেরে ঠকায় নাই, সে নিজেরে ঠকাইছে, সে অন্যরা ঠকায় নাই। সে কিন্তু নিজেরে ঠকাইছে। ওহুম লা ইয়াশউরুন, সে নিজেই বুঝতে পারে না যে সে নিজের পায়ে নিজে কুড়াল মারছে, সে নিজেই বুঝতে পারে নাই। এই প্রতারণা, এই ধোঁকা বিভিন্নভাবে হতে পারে, একভাবে নয়, বিভিন্নভাবে হতে পারে। আর্থিক লেনদেনের মাধ্যমে হতে পারে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হতে পারে, যেমন ওজনে কম দেওয়া, প্রতারণা করা। জাল মুদ্রা, নকল মুদ্রা, টাকা, নকল টাকা সাপ্লাই দেওয়া, এটাও হতে পারে। খাবারের দোষ ত্রুটি গোপন করে বিক্রি করা, এটা হতে পারে। ভালো জিনিস দেখিয়ে খারাপ জিনিস বিক্রি করা, এটা হতে পারে। গ্রামের ভিতরে এক মেয়ে দেখাইয়া আরেক মেয়ের বিয়ে দেওয়া। শহরের ভিতরে হয়তো বা হয় না, কিন্তু গ্রামে এগুলো হয়। মেয়ে একটা বিয়ে হচ্ছে না, ওই মেয়ে আর একটা সুন্দরী মেয়ের দেখাইয়া ওই মেয়ের বিয়ে দিয়ে ফেলে। মেকআপ করে এমনভাবে সেজে আসে, তার প্রকৃত অবস্থা সে বুঝতে পারে না। ছেলেরা যারা দেখতে আসে বুঝতে পারে না, তখনই এটা ধোঁকা দেওয়া, এটা হতে পারে। বেশি দামের দ্রব্যের সাথে কম দামের দ্রব্য মিশাইয়া মিক্স করে বিক্রি করা, ভেজাল মিশানো। মালয়েশিয়াতে আমি যখন থাকতাম, এক ভাই তিনি বলতেছেন যে উনি ঘি বিক্রি করতেছে, তা ভেজাল দিতে হবে। কারণটা হলো কি, উনি সবসময় ওনার দোকানে ভেজাল বিক্রি করা হয়। এখন ওনার দোকানে আজকে যে ঘি আছে ওটা ভেজাল না, ওটা খাঁটি ঘি। এখন ওনার যে কর্মচারী আছে তার কাছে ফোন করতেছে যে আজকে তো খাঁটি ঘি, কেমনে এখানে বিক্রি করবো? তা না, বিক্রি করা যাবে না, ওরে সরিষার তেল মিশাও, ভেজাল করতে হবে। তা কেন? তা মানুষ এখানে বুঝে গেছে এর স্বাদ পাইলে ওরা বিশ্বাস করবে না যে এটা খাঁটি,
গিয়ে এটা বিশ্বাস করবে না, কারণ ভেজাল বিক্রি করতে করতে এখন ওটাই স্বাদ বুঝে গেছে যে খাঁটি। আমরা সবাই বলি যে ভেজালটাই খাঁটি বলে চালাই দিচ্ছি, এখন সবাই ওই স্বাদটা তাদের মুখে আছে, এইটা নিয়ে গেলে সবাই বলবে যে এটাই ভেজাল। সুতরাং আগে সরিষার তেল মেশাও হতে, তারপর বিক্রি করো। এই যে ভেজাল দেখছেন, ফলে মাছে রাসায়নিক, সবজিতে রাসায়নিক কেমিক্যাল মেশাচ্ছে না, এইগুলো ধোকা দেওয়া। এমন রাসায়নিক জিনিস মেশাচ্ছে, দেখবেন এই যে পালং শাক তরতাজা হয়ে যাচ্ছে, তাই না? কাঁঠাল পেকে যায়, আম পেকে যায়, কলা পেকে যায়, মাছগুলো তরতাজা থাকে। ধোকা দিচ্ছে না এগুলো? এই যে রাসায়নিক মেডিসিন যারা ব্যবহার করতে যায় তারা সবাই ধোকা দিচ্ছে। এছাড়াও মানুষের জীবনের অনেক ধোকা ক্ষেত্র আছে, যেমন পরীক্ষায় নকল করা, করতেছে না? আমরা এখানেও পরীক্ষা দেই, অনেকেই নকল করি, এটা কিছুই না, তারপরও ওই যে আমাকে একটু ভালো নাম্বার পেতে হবে মনের, তার মানে আমাদের মনটা এখনো পরিষ্কার করতে পারে নাই, আফসোস। মিথ্যা সাক্ষ্য দেওয়া, অন্যর হক নষ্ট করা, প্রতারণা করা, বিশ্বাস ভঙ্গ করা, প্রতারণা করা, মিথ্যা তথ্য দেওয়া মানুষের কাছে। আপনার কাছে একটা তথ্য জানতে চাইছে, মিথ্যা তথ্য দিলেন আপনি, এটা হলো প্রতারণার শামিল। পথচারীকে ভুল পথ দেখানো, অনেক ভয় আছে, পথ চিনতে পারে না, বা পথটা দেখাই দেন, আমরা বলি ওই সামনে যাও, ডান সাইডে বাম সাইডে ঘুরে ঘুরে যাও, জানি না বলতে বলে দিছি একটা। সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করা, সত্য আর মিথ্যা একটা অ্যাড করে বলে দেওয়া আর কি, এগুলো। আর একটা জিনিস আছে, সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হয়, নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন না করা, এটা একটা বড় প্রতারণা। প্রত্যেক ব্যক্তি কিন্তু দায়িত্বশীল, শুধু দাওয়াতি কাজে দায়িত্বশীল না, আপনি কাজ করেন, কর্ম করেন, আপনি আপনার বাবার দোকানে কাজ করেন, তাও কিন্তু আপনি দায়িত্বশীল ওই জায়গায়, তাই না? আমরা সবাই চাকরিতে ঢুকছি, চাকরি করি, কেউ কফিলের চাকরি করি, কেউ বসের চাকরি করি, কেউ মানে সরকারি চাকরি করি, কেউ বেসরকারি চাকরি করি, কেউ বলাদিয়া চাকরি করি, কোনো না কোনো চাকরি করি, আমরা সবাই কারো না কারোর আন্ডারে, তাই না? আমাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আর ওই দায়িত্বটা কিন্তু আমরা স্বীকারোক্তি করেছি, আমরা ওইটা দায়িত্ব পালন করছি, ওই দায়িত্ব আমরা নিয়ে নিছি। তাহলে আমি 5 ঘন্টার ডিউটি করব, এটা আমি এগ্রিমেন্ট করছি, এখন 2 ঘন্টা করে আর করি না, দায়িত্ব পালন হলো না, নিজ নিজ দায়িত্ব। হ্যাঁ, তবে আপনি যদি আপনার বসের কাছে পারমিশন নিয়ে চলে যান, কোনো সমস্যা নাই, তাদেরকে জানাতে হবে। নিজ নিজ, শুধু এই ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির প্রত্যেক সেক্টরে দায়িত্ব আছে, তার নিজের দায়িত্ব পালন করতে হবে, নিজের দায়িত্ব, তাই না? আমাদের এই হোসেন ভাই, তার দায়িত্ব হলো এখানে মানুষকে দেখাশোনা করা, উনি করতেছে না, ওনার দায়িত্ব পালন করতেছে না, উনি ধোকা দিচ্ছে, উনি নিজেকে দায়িত্ব পালন করে নাই, প্রতারণা করতেছে উনি, প্রতারণা। এই টাকা হালাল হবে, হচ্ছে না। এইগুলো হলো প্রতারণার বিভিন্ন মাধ্যম। এই প্রতারণা কি করতে হবে, এই ধোঁকা কি করতে হবে, বর্জন করতে হবে। ধোঁকা হলো সমাজে অত্যন্ত ঘৃণিত একটা কাজ, মিথ্যার শামিল, এমনকি অনেক ক্ষেত্রে মিথ্যা অপেক্ষায় জঘন্য এ ধোঁকা দেওয়া। কারণ এই ধোঁকা 2টা গুণা সংগঠিত হয়, একটা হলো মিথ্যা কথা বলা, আর একটা হলো বিশ্বাস ভঙ্গ করা। 2টা কাজের শামিল একসাথে, মিথ্যা কথা হয়ে গেল, আর একটা হলো আপনি বিশ্বাস ভঙ্গ করছেন। আর মুমিন ব্যক্তি কখনো প্রতারণা করতে পারে না। আপনি যদি মুমিন দাবি করেন, তাহলে আপনি ধোঁকা দিতে পারবেন না, কারণ ঠকাতে পারবেন না, প্রতারণা করতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না। রাসূল বলেছেন, আল মুমিনু লা ইয়াকযিব, মুমিন ব্যক্তি মিথ্যা কথা বলে না। তাহলে যারা মিথ্যা কথা বলে তারা মুমিন থাকতে পারলো? আপনাদের সবাই ঘুম আসতেছে আজকে আলোচনা শুনে,
যারা মিথ্যা কথা বলি, ধোকা দেয়, তারা মুমিন থাকতে পারলো? মুমিন থাকতে পারলাম না। রাসূল বলতেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দিল সে আমাদের দলভুক্ত নয়, দল থেকে কি হয়ে গেল? সে খারিজ হয়ে গেল। সুতরাং ব্যবসা বাণিজ্যের পণ্যদ্রব্য সঠিকভাবে লেনদেন করতে হবে। পণ্যর দোষ ত্রুটি ক্রেতার নিকট পরিষ্কারভাবে বর্ণনা করতে হবে। কাপড় এটা জাপানি কাপড় না কোরিয়ান কাপড়, বলতে হবে যে এটা কিন্তু জাপানি কাপড়, এদের এই ত্রুটিটা আছে, বলতে হবে। চাউল এটা এখন ওই যে আবুকাস, শুনতেছি যে অনেকেই এখন 2 নম্বর চলে আসছে, 2 নম্বর 1 নম্বর বলে বিক্রি করে দোকানে, অথচ লেখা আবুকাস, সবাই একই লেখা, বাসমতি চাল, লেখার কোনো ভিন্নতা নাই। তুমি লেখো এটা, লেখার সময় এটার সময় এই সমস্যা, কিন্তু এটা ধোঁকা, এই দেখা করা যাবে না। পণ্যর সঠিক অবস্থা না জানিয়ে লেনদেন করা হলো অবৈধ, এটা হলো হারাম। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূলের কথা। প্রতারণা একটা সামাজিক সমাজদ্রোহী অপরাধ। এ দ্বারা পরস্পরের আস্থা বিশ্বাস নষ্ট হয়ে যায়, সমাজের শত্রুতা জন্ম হয়। বিশ্বাস যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু শত্রুতা শুরু হয়, তাই না? আপনি যে দোকান থেকে আজকে পণ্য কিনছেন, মাল কিনছেন, যদি উনি ধোঁকা দেয়, বাড়ি এসে দেখেন যে কাপড়টা ছেঁড়া কাপড়, আপনি তার কাছে যাবেন? তার প্রতি আপনার একটা কুধারণা তৈরি হবে যে লোকটা দেখি নামাজ পড়ে কিন্তু তার অন্তরটা এত খারাপ, এটা মনে হবে। সে এত জঘন্য কাজ করতে পারলো আমার সাথে, তার পাশে আপনি যাবেন না। বরঞ্চ আপনার বন্ধু বান্ধব যা সে দোকানে যেতে চায়, বলবো ওর কাছে যেও না, সে কিন্তু আমাকে এই কাজটা করছে। সুতরাং প্রতারণাকারী, যিনি প্রতারণা করেন তাকে কেউ পছন্দ করে না। সে যেমন সমাজে ঘৃণিত, তেমনি আল্লাহ তাআলার নিকটেও অপছন্দনীয়। আল্লাহ তাআলা তাকেও কি করে না? পছন্দ করে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোষ ত্রুটি যুক্ত পণ্য বিক্রি করে এবং ক্রেতাকে দোষের কথা জানায় না, এমনকি আল্লাহ তাআলার নিকট সে ঘৃণিত। ফেরেশতাগণ সর্বদা তাকে অভিশাপ দিতে থাকেন। কথা বোঝা গেছে? যে প্রতারণা করে সে, আল্লাহ তাআলা তাকে ঘৃণা করেন, ফেরেশতাগণও তাকে অভিশাপ দিয়ে থাকেন। সুতরাং এই প্রতারণাকারী দুনিয়াতেও ঘৃণিত, পরকালেও সে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবেই। এই কাজগুলো করা যাবে না। সুতরাং প্রতারণা একটি মারাত্মক অপরাধ। আর্থিক সামাজিক ক্ষেত্রে যে কুফল অত্যন্ত ভয়াবহ ব্যবহার করে, সেটা কুফল বহন করে আনে এই প্রতারণা। সমাজের ভিতরে মারামারি, হিংসা, বিদ্বেষ সমস্ত কিছু বহন করে আনে এই ধোঁকা, ঠকানো মানুষকে। এটা মানুষ সমাজকে নষ্ট করে ফেলে, নষ্ট করে ফেলে। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মানুষকে ঠকানোর কারণে। আপনি আপনার সমাজের দিকে একটু লক্ষ্য করে দেখেন, এই সমাজটা কিন্তু এমন কোনো মানুষ নাই একজন আরেকজনকে ঠকাচ্ছে না। ভাই ভাইকে ঠকাচ্ছে, ভাই বোনকে ঠকাচ্ছে, আর জিরান প্রতিবেশী তো আর আলাদা কথা। প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে ঠকাচ্ছে। এইগুলো করা যাবে না। তাহলে প্রতারণা আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো, রাসূল বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না। কিছু কিছু মানুষ আছে, প্রতারণাকারী সহ অনেক শ্রেণীর মানুষ আছে যারা রাসূলের উম্মত নয়। অনেক ধরনের মানুষ আছে রাসূলের উম্মত নয়। কিন্তু আমি যে স্টাডি করা, আমি কয়েক শ্রেণীর মানুষ পেয়েছি স্টাডি করে, গবেষণা করে, এই সিফাত, এই গুণ যাদের ভিতরে আছে তারা রাসূলের উম্মতের ভিতরে নয়, রাসূলের দলভুক্ত নয়। আরও থাকতে পারে, কিন্তু আমি যেগুলো স্টাডি করে পাইছি আর কি। প্রথম হল, যে ব্যক্তি রাসূলের সুন্নাতের বিমুখ, রাসূলের সুন্নাত মানে না, সে ব্যক্তি রাসূলের উম্মত নয়। অনেক শ্রেণীর মানুষ আছে রাসূলের উম্মত, দলভুক্ত নয়,
রাসূল বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত নয়। বোঝা গেছে না কথা? যায় নাই। আমরা রাসূলের সুন্নাত মানতে রাজি নয়। যদি একটু লম্বা জামা গায়ে দেয়, এই হুজুর তো কাপড়ের সিটির দাম বাড়াই দিচ্ছে, এখানে বলে না, হয়তো আমাদের দেশে বলে, আমাকে বলতো। অনেক ভাই আছি দেখেন বয়স হয়ে গেছে, আমরা দাড়িটা রাখতে পারলাম না। রাসূলের সুন্নাত না এটা? রাসূলের সুন্নাত না দাড়ি রাখা? নাকি না এটা নফল? সুন্নাত না? রাসূলের সুন্নাত না এটা? এমন কোন নবী নাই দাড়ি ছিল না। আমি মনে করি দাড়ি কাটলেই আমার সৌন্দর্যটা সুন্দর হবে, আমাকে যুবক যুবক লাগবে, তাই না? অনেকে খারাপ মনে করেন না, আমি এই আলোচনা করতে বলতেছি আর কি, আলোচনা এখানে আছে রাসূলের কথা। অনেকে মনে করি আমি দাড়ি রাখি না, আমাকে একটা যুবক যুবক লাগে একটু। না, আপনার সৌন্দর্য কিসে বৃদ্ধি পাবে? আপনার থেকে আল্লাহ তাআলা বেশি ভালো জানেন, জানে কি না? আল্লাহ তাআলা ভালো জানেন না? আল্লাহ তাআলা তাহলে আপনার সৌন্দর্য দাড়িতে না থাকতো তাহলে আপনাকে দাড়ি দিত না আল্লাহ তাআলা, মেয়ের মতো করে দিতে পারতো? অসম্ভব কেন? সম্ভব না? সম্ভব। আপনার মুখটা মেয়ের মতো করে দেওয়া, হরমোনটা কমাই দিলে হয়ে গেল, দাড়ি উঠবে না। অনেক ভাই দাঁড়িয়ে সকালে একবার ব্লেড মারি, সন্ধ্যা একবার ব্লেড মারি, প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে আগে ব্লেড মারতে হবে। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত অনেক উদাহরণ আছে, এই কয় যেটা মুখে আসলে এখন তাই বললাম আর কি, রাগ করেন না কেউ ভাই আমার। 2 নম্বর হলো, যে বড়দের সম্মান করে না সে রাসূলের উম্মত নয়, রাসূলের দলভুক্ত নয়। রাসূল বলতেছেন, লাইসা মিন্না, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরুনা ওয়া ইয়ারহাম সাগীরুনা, যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না আর আলেমদের হক আদায় করে না, আলেম ওলামাদের হক আদায় করে না, ওই ব্যক্তি লাইসা মিন উম্মতি, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। চিন্তা করছেন? একটু চিন্তা করে দেখেন কথাগুলো। 3 নম্বর হলো, যে ব্যক্তি বিভিন্ন মাধ্যমে ভাগ্য যাচাই করে, ভাগ্য যাচাই করতেছে না? আমি মালয়েশিয়ায় দেখছি এই হিন্দুরা বিশেষ করে ওই রোডে বসে থাকে, একটা ওই কাগজ টাগজ নিয়ে বসে থাকে, আঁকানো ভক্কর চক্কর করা, ওখানে যে মানুষ হাত দেখায় দিলে উনি ওই কি একটা কাঠফোট আছে এরকম ধীরে ধীরে দেখে, তার বলে যে তুমি ওই কাজ করছো, তুমি ওই মেয়ের সাথে সম্পর্ক করছিলে, কি কি বিভিন্ন কথা কয়, আর এরা বিশ্বাস করে। আমাদের দেশেও দেখছি আমি, বাজারে আসে, হ্যাঁ টিয়া পাখি আনে, আর না ওই যে পাখি ছেড়ে দেয়। আল্লাহ রাসূল বলতেছেন এগুলো, যে ব্যক্তি পাখি উড়িয়ে নিজের ভাগ্য মন্দ যাচাই করে, অথবা যার ভাগ্য যাচাই করা হয় পাখি উড়িয়ে দিয়া, বোঝা যায় নাই, যারা আসতেছে বা সমাজে, সে নিজের ভাগ্য যাচাই করা, অথবা আরেকজনের ভাগ্য, আসো তোমার ভাগ্য যাচাই করে দেখি কি আছে না আছে, তাই না? পাখি উড়াই দিচ্ছে। অথবা যে ব্যক্তি ভাগ্য গণনা করে বলে অমুক দিন তোমার ওই জিনিসটা হবে, তোমার ওই সমস্যাটা হবে, একটা আংটি লাও, হাতে লাগাও, তোমার এই গ্রহ তোমার শনিটা মানে কাটটা দিবে। আংটি বা পাথরের দাম, আমি তো পাথরের নিবে একটা, পাথরের দাম হল 500 টাকা, লাগাও পাথর, এটা এই শনির পাথর, এটা অনেক মানুষের 3000 টাকা আঙুল ভর্তি, এটা এই গ্রহ, ওটা ওই গ্রহ, বিভিন্ন গ্রহ, এই পাথর ওনার গ্রহ রক্ষা করবে ওনারে। আস্তাগফিরুল্লাহ, আছে না? অনেক অনেক আছে গ্রামে, এগুলো চলে। অষ্টধাতু। যে ব্যক্তি জাদু করলো, অথবা যারা জাদুকরের কাছে গেল ভাগ্য যাচাই করার জন্য, তাবিজ করার জন্য, যে ব্যক্তি গণকের কাছে গেল, অথবা গণক যেটা বলল সেটা সে বিশ্বাস করলো, রাসূল বলতেছেন
তারা রাসূলের উপরে নাজিলকৃত যে কোরআন, সেই কোরআনকে তারা অস্বীকার করলো। এখন কোরআন যারা অস্বীকার করে তারা রাসূলের উম্মত থাকতে পারলো? তাহলে ভাগ্য যারা যাচাই করে তারা রাসূলের উম্মত। 4 নম্বর হলো, যে ব্যক্তি অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখে। অমুসলিম বোঝেন নেই? তার মানে হলো কি, যদি হিন্দুদের পূজা হয় ওই পূজায় যাওয়া যাবে? হ্যাঁ, যাবে নেই? যাওয়া যাবে না। ওই যে পয়লা বৈশাখী করতেছে, ওটা করা যাবে? যাবে না। ওদের অনুষ্ঠান, তাদের সাদৃশ্য করা যাবে না। ওরা যা করে তার বিপরীত করতে হবে। তাহলে ওরা যেগুলো, ওরা তো আমাদের ঈদে আসে না। ঈদের নামাজ পড়তে আসছে কোনোদিন আসে নাই। কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো খ্রিস্টান, কোনো বুদ্ধিস্ট, কোনো মুসলমানের ঈদগায় নামাজ পড়তে আসছে ঈদের নামাজ? তাহলে আপনি কেন ওদের পূজা মণ্ডপে যাবেন, ওদের প্রসাদ দিতে যাবেন কেন? হ্যাঁ হ্যাঁ, মানবিক দৃষ্টিতে করতে পারবেন না, কেন পারবেন না? এখন আপনি হিন্দুদের করবেন, আপনার যে একজন মুসলমান ভাই না খাই পড়ে আছে তাকে দেখলেন না? আপনার প্রতিবেশী 2 দিন খায় না, তার ঘরে উনুন জ্বলে না, তাকে আপনি দেখলেন না? আপনি নাম কিনবেন বলে ওই যে অমুক জায়গাটা হিন্দু, তার যে চাল নিয়ে দিয়ে যাচ্ছেন কি জন্য? বোঝা যায় নাই? আপনার জিরান, আপনার প্রতিবেশীর হক আগে, আপনার মুসলমান ভাইয়ের হক আগে, আপনি তাকে দেন। হ্যাঁ, যারা সরকারি জব করে, যারা এমপি আছে, যারা মন্ত্রী, তাদের কথা ভিন্ন, তাদের কথা সবাই মানে প্রাপ্য, সে সবাইকে দিবে, কারণ তার কাছে সবার জন্য বরাদ্দ আছে। আপনি সবাইকে দিচ্ছেন, আপনার পাশে একজন প্রতিবেশী হিন্দু আছে, দেন, সমস্যা নাই। কিন্তু আপনি ওই হিন্দুকে দিবেন, আপনার মুসলমান ভাইকে দিবেন না, সেটা হবে না। পাঁচ নম্বর হলো, যে নারী পুরুষের বেশ ধরে আর যে পুরুষ নারীর বেশ ধরে। বোঝা গেছে নেই? অনেক পুরুষ আছে কানে জায়গায় ছিদ্র বানিয়ে রিং, মহিলাদের মতন ঝঙ্কা পড়ছে, আছে না? পুরুষ লোক দেখবেন এখানে, ওই যে কানে, বিশেষ করে যারা নায়ক, তাকে তো ওখানে লাগানো থাকে, রিং পড়ছে মহিলাদের মতন, তাই না? অনেক মহিলা আছে শার্ট আর প্যান্ট পরে ইন করে উনি দেদারসে ঘুরতেছে। যেসব মহিলা পুরুষের বেশ ধরে আর যেসব নারী, মানে যেসব পুরুষ নারীর বেশ ধরে আর যেসব নারী পুরুষের বেশ ধরে, তারা রাসূলের। 6 নম্বর হলো, যে প্রতারণা করে। এই যে প্রতারণার কথা বললাম, সে রাসূলের উম্মত নাই। 7 নম্বর হলো, যে ব্যক্তি মুসলিমের বিপক্ষে অস্ত্র ধারণ করে, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, যুদ্ধ করে মুসলমানদের বিরুদ্ধে। কেমনে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেছে দেখেন দিন। এখন পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ইহুদিরা লেগে যায় নাই? হ্যাঁ, আপনি যদি তাদেরকে সহযোগিতা করতেছেন, তার মানে আপনি আপনার মুসলমানের ভাইয়ের বিরুদ্ধে আপনি অস্ত্র ধারণ করতেছেন। কথাটা কড়া হয়ে গেল, বোঝাও যায় নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝে নেন। এখন একজন, অনেক রাষ্ট্র আছে এখন মুসলমান রাষ্ট্র, ইহুদিরা মারতেছে, তাই না? তাহলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার সাহায্য কাকে করতে হবে? মুসলমানের করতে হবে। এখন আপনি সাহায্য করতেছেন না, কেমনে করতেছেন না? তাদের সাহায্য করতেছেন না, বরং আপনি সাহায্য করতেছেন আপনার ওই ইহুদিদেরকে। কেমনে? তাদের পণ্য খাচ্ছেন, আপনি কিনতেছেন, এই লাভটা তাদের কাছে যাচ্ছে না? আপনি এটাও তো করতে পারেন, আপনি তো যুদ্ধ করতে পারতেছেন না এখন তাদের সাথে, যে তো এডুক তো করতে পারেন, করতেছি না। যে ব্যক্তি গোঁফ কাটে না, মাশাআল্লাহ আমাদের অনেক ভাই আছে দাড়ি ক্লিন শেভ করে আর গোঁফের মোষ কি মানে লম্বা লম্বা রাখে, গোঁফের বাহার, আবার মোড়ায় এরকম করে পেঁচায় এরকম করে উঠায়,
এ রাসূলের হাদিস, মাল্লাম ইয়াখুযু শারিবাহু ফালাইসা মিন্না, যে ব্যক্তি গোঁফ ছোট করে না সে রাসূলের উম্মত নয়, রাসূলের দলভুক্ত নয়। 9 নম্বর হলো যে ব্যক্তি কারো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে উত্তেজিত করে। এটা আমাদের সমাজে রোগ, বড় একটা রোগ। বিশেষ করে যারা প্রবাসী আছি আমরা, আর যারা আমাদের স্ত্রীদেরকে প্রবাসে আনতে পারি না, 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায়, কোনো কারণে যেতে পারি না দেশে, ওই পাড়ার মানুষগুলো, তাই পুরুষ হোক আর মহিলা হোক, তার স্বামীর বিরুদ্ধে বিভিন্ন কথা লাগায় ওই মহিলার কাছে, স্বামীর বিভিন্ন দোষ ত্রুটি। মহিলা দেখেন বলবে বিয়া করে ফেলেছে, নাহলে কেউ থাকতে পারে? হ্যাঁ, ও পুরুষ মানুষ, আমরা চিনি না ওকে, আমারও স্বামী আসতো, আমি তো জানি। এই যে বলতে বলতে ওই মরে তো লেগে যা ঠিকই, এখন সন্ধ্যাবেলা ফোন করে শুরু করে, হ্যাঁ তুমি দেশে আসছো না, এখানে জানি তো তুমি একটা কাম তো সেরে ফেলছো। সে নারী হোক আর পুরুষ হোক, কেউ কোনো ব্যক্তি যদি স্বামীর কাছে স্ত্রীর বিরুদ্ধে লাগায়, দেখেন অনেক ছেলে আছে এখন যারা প্রবাসী আছে, তার বউদেরকে ফুসলাই করে ফোটাই নিয়ে জায়গা। হ্যাঁ, তাহলে এই কাজগুলো করা যাবে না। এইগুলো এই যে ফুসলানো, একজন আরেকজনের বিরুদ্ধে উত্তেজিত করে তোলা। এমনকি দেখবেন যে কর্মচারী যারা আছে তাদেরকে একজন আমেল আরেকজনে বলে, এই তোর মালিকটা এর খারাপ, ওরে বুঝাতে এমন কাজ করে ফেলবে যে ওর সাথে মালিকের সাথে কি করে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কপিলের সাথে কোনো সম্পর্ক নষ্ট। এই কাজগুলো যারা করে তারা রাসূলের উম্মত নয়, রাসূলের হাদিস, আমার কথা নয়, রাসূলের হাদিস। অনেকেই এই কাজগুলো করি, আমরা করতেছি। কারণ কি, তার উদ্দেশ্য ভিন্ন থাকে, যে ওকে সরাইতে পারলে এখান থেকে আমার ভাইরে, আমার একটা প্রতিবেশীকে আনবো জায়গায়, উদ্দেশ্য খারাপ। 10 নম্বর হলো যে ব্যক্তি ছিনতাই করে, লুটতরাজ করে, সে রাসূলের উম্মত নয়। ছিনতাই করা, লুটতরাজ মানে কি? অন্যের সম্পদ জোর করে নেওয়া। তাই সেই এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, আর মাতব্বর হোক, আর প্রভাবশালী মানুষ হোক, আর রাতের অন্ধকারে চুরি করে হোক, বোঝা যায় নাই? আমার কথা বুঝতে পারছেন? ছিনতাই করে, লুট করে নেওয়া। আমাদের দেখে আছে এখন, ওই যে যারা আমলিকপন্থী মানুষ, যারা সমাজের ভিতরে যারা আমলিক করে, তারা ওই অন্য যার জমিতে ধান কেটে নিয়ে আসে, যে জোর করে ঘেরের মাছগুলো নিয়ে আসবে, জোর করে নিয়ে আসবে, জমি দখল করতেছে। পাওয়ার আছে, আরে আমার দল ক্ষমতায়, তার কথা সবাই শোনে, পাওয়ার, লুট করে আনতে চায়। রাসূল বলতেছে আমার উম্মতের ভিতরে নয়। সর্বশেষ কথা হলো, রাসূল বলতেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে ব্যক্তি ভালো আওয়াজে, সুন্দর আওয়াজে সুর করে কোরআন তেলাওয়াত করে না। এখন সুর করে অর্থটা কি? তাজবিদ সহকারে মনোযোগ দিয়ে নিয়ম কানুন অনুযায়ী বিশুদ্ধ তেলাওয়াত করে না। বুঝেন নাই? কোরআন তেলাওয়াত করে, পড়তে হয়তো মুখে আওড়াচ্ছে শুধু, এরকম নয়। আপনি কোরআন তেলাওয়াত করবেন তাজবিদ সহকারে, বিশুদ্ধ তেলাওয়াত আপনাকে করতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত, সহি তেলাওয়াত করতে হবে। শুধু কোরআন পড়তে হয় তাই মুখে কিছু উচ্চারণ করলেন না, তেলাওয়াতটা এমনভাবে করবেন আপনার হৃদয়টা যেন শান্ত হয়ে যায়। তেলাওয়াত করতে করতে একসময় দেখবেন যারা রমজানে সবাই তেলাওয়াত করতো, একসময় কোরআনটা ছাড়তে মন চাইতো না, ঘুম আসতেছে, তারপরে মনে হতো আর 1 পৃষ্ঠা পড়ি। এত সুন্দর মজা, এই যে মজা, লজ্জা, এই যে ইবাদতের একটা স্বাদ, এইভাবে তেলাওয়াত করতে হবে।
কিন্তু যারা ওই শুধু মুখে পড়তে হয়, একজন পড়তেছে তাই একটু পড়ি, রাসূল বলেন তারা আমার উম্মতের ভিতরে নাই। আরো অনেক শ্রেণীর মানুষ আছে যারা রাসূলের উম্মতের ভিতরে। আমি শুধু 11 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করছি। এখন যদি যদি আমরা এই 11 শ্রেণীর ভিতরে হয়ে থাকি, তাহলে কিন্তু আমরা যতই সালাত আদায় করি আর রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যদি রাসূলের উম্মতের ভিতরে না থাকতে পারি, রাসূলের দলভুক্ত না হতে পারি, রাসূলকে কিয়ামতের দিন সুপারিশ করবে? রাসূল সুপারিশ না করলে আত্মবিশ্বাস আছে আমার আমলের কারণে জান্নাতে যেতে পারবো? আছে আত্মবিশ্বাস? আমার মনে হয় না যে এইরকম আমাদের পাওয়া আত্মবিশ্বাস যে আমল করে ফেলছি যে এই আমলের কারণে আমি জান্নাতে যাব। রাসূল সুপারিশ যে নাও করে, দরকার নাই তোমার সুপারিশ, কি হয়েছে? এরকম শক্তি আছে কারোর? যদি না থাকে তাহলে আমাদের রাসূলের উম্মতের ভিতরে থাকতে হবে, রাসূলের উম্মতে থাকতে হবে। আসুন আমরা রাসূলের খাঁটি উম্মত হই, নাম কাওয়াস্তে মুসলমান না হই, কাজে কর্মে রাসূলের উম্মত হই, যেই উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূল সাহায্য করবেন, সুপারিশ করবেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের উম্মত, খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। আর রাসূলের সুন্নাতগুলো, রাসূলের যে সুন্নাত যেগুলো আছে চোখের সামনে, যেন আমরা পালন করতে পারি, আমরা আদায় করতে পারি, বাস্তবায়ন করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিন। আগে কিন্তু মনের নিয়ত কিন্তু আগে। আমরা বলি যে ভাই দোয়া করেন আমার জন্য, আমি যেন কাজটা করতে পারি। ভাই আগে তুমি নিয়াত করো, তারপর দোয়ায় কাজ হবে। তুমি চেষ্টাই করো না, তুমি প্রতিদিন সকালবেলা খুর রেডি করে রাখো দাড়ি চাচার জন্য, তা তুমি কেমনে হবে? তোমার দোয়া সারাদিন করলে কাম হবে না, হবে? কাম হবে না, সারাদিন করলে দোয়া কাম হবে না। তুমি তো প্রতিদিন ওই দোকান থেকে কিনতেছো খুর, কিন্তু কখন সকালে উঠবে আর ফজর সাবান লাগাই চাচা শুরু করবা, তুমি লাভ নাই। আগে নিয়াত করেন। আপনার সৌন্দর্য আল্লাহ তাআলা ভালো জানেন যে কি হবে, তোমার সৌন্দর্য কোন ভাবে রাখলে সুন্দর দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।